জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম উপবাসের দিনের খাবার, সাবুর রুটি আর আলুর সবজি। তার জন্য লাগবে, আমি এক বাটি সাবু নিলাম। সাবুটাকে আমি গ্রাইন্ড করে নেব। পাউডারটা যেমন মিহি হয়, যত মিহি হবে তত সুন্দর হবে রুটিটা। আর দুটো সিদ্ধ আলু নিলাম, আলু দুটো ভালো মতো গ্রেট করে নেব। ভালো মতো গ্রেট হয়ে গেছে। একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আলুটা ভালো মতো মেখে নেব। এবার মাখা হয়ে গেছে। এবার সাবুদানাতে পাউডারটা বানিয়েছি, পাউডারটা দিয়ে ভালো মতো মাখবো। খেয়াল রাখবেন আগে জল কিছু দেবেন না। মাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। যত সুন্দর মাখবেন তত সুন্দর হবে, সফট হবে। মাখা হয়ে গেছে। অল্প হাফ কাপের থেকেও কম জল নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমি আলুর সবজির জন্য আলু রেডি করছি। কড়াইয়ে দিয়ে দেবো তেল, সানফ্লাওয়ার তেল অথবা ঘি দিয়ে আপনারা রান্না করবেন। তেলটা লো আঁচে অবশ্যই দেবেন। লো আঁচে দিয়ে মশলাগুলো দিয়ে দেবেন। আমি 2 টুকরো দারচিনি দিলাম, একটা তেজপাতা, 2-3টা এলাচ, একটা শুকনো লঙ্কা। লো আঁচে দিলে যে মশলার যে ঘ্রাণটা, ওই ঘ্রাণটা ছেড়ে দিবে। এখন আমি একটু জিরে দিয়ে দেবো, অল্প একটু পরিমাণে। জিরেটা দেওয়ার পরে আঁচটা কিন্তু লোই রাখতে হবে, আঁচটা হাই করা যাবে না। লোতে আঁচটা লো রাখলে যে জিরা, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, ওর সেন্টটা বেশ সুন্দর বেরোবে। হাই হিটে দিলে পুড়ে যাবে আর সেন্ট বের হবে। খেয়াল রাখবেন একটু এটা যেন ভালো মতো গরম হয়, একটু একটু লালচে লালচে হয়, এটা খেয়াল রাখবেন। আমি আঁচ কিন্তু একটু বড় করে নিয়ে আঁচ ছোটই রেখে দিয়েছি। যেহেতু উপবাসের রান্না, এটা তো বেশি মশলাপাতি ব্যবহার হয় না, তাই জন্য যে মশলা ব্যবহার হয় সেটাই দিলাম। এবার আমি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটু করে আদা গ্রেট করে নিয়েছি, ওটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভাজতে হবে যত মশলাটা ভালো মতো, টমেটোটা, তারপরে আদা লঙ্কা, এগুলো ভালো মতো কষানো হয়ে যায় আর তেলটা যেন একদম ছেড়ে দেয়। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়াই লেগে যেতে পারে। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আগের থেকেই আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ছোট ছোট করে বানিয়ে। তেলটা ছেড়ে দিলে আলুগুলো দিয়ে দেবো। পুরো তেলটা ছেড়ে দিয়েছে।
এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ভালো মতো নাড়াতে হবে যেন আলুর সঙ্গে এই যে মশলাগুলো ভালো মতো লেগে যায়। আর একটু পর পর নাড়াচাড়া দিতে হবে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা আমি ঘরে বানিয়ে রেখেছি। আপনারা খেয়াল রাখবেন উপবাসের দিন বাইরের কোনো মশলা ইউজ করবেন না, ঘরে বানানো মশলাটাই ইউজ করবেন। জিরার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো ভালো মতো। এবারে জল দিয়ে দেবো। খেয়াল রাখবেন একটু গরম জল দেবেন, যেহেতু সিদ্ধ আলু তো ঠান্ডা জল দিলে অসুবিধা, একটু গরম জল দিলে ভালো। আর একটু জল দিতে হবে, আর একটু জল দেবো। অল্প জল দিয়ে দেবো ব্যাস। এবার ঢেকে দেবো। ঢেকে লবণটা দিয়ে দিলাম। এবারে 10 মিনিট হয়ে গেছে। এবার সাবু মাখাটা নিয়ে আসলাম। এবার সাবু মাখাটা ভালো মতো ফুলে উঠেছে, ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। যত সুন্দর মাখা হবে তত রুটিটা সুন্দর সফট হবে। রেডি হয়ে গেছে মাখা। লিচি কেটে নেব। আধা ঘন্টার 30 মিনিটের মধ্যে সব রেডি হয়ে যাবে, সবজিও রেডি হয়ে যাবে, রুটিও রেডি হয়ে যাবে। খেয়াল রাখবেন জোরে চাপ দেবেন না। সাবের পাউডার যে আমি পাউডার রেখে দিয়েছিলাম, যেহেতু রুটিটা বেলতে হবে, রুটি বেলার জন্য পাউডারটা লাগবে। রুটি যেরকম বেলা হয় ঠিক এক্স্যাক্টলি ওরকমই বেলতে হবে, কিন্তু ধীরে একটু খেয়াল রাখে বেলতে হবে, নাহলে এটা ফেটে যেতে পারে। উল্টানোর সময় খেয়াল রাখবেন, একটু আলতো হাতে উল্টাবেন, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এদিকে আমার সবজি রেডি হয়ে গেছে। এবার একটু দারচিনির পাউডার দিয়ে দেবো, অল্প একটু। একটু আলু, একটুখানি সময় থাকলেই জলটা একদম ঘন হয়ে যাবে। সবজি হয়ে গেছে, সবজি নামিয়ে নিলাম। এদিকে আমি রুটি ফ্রাই করে নেব। রুটিটা অবশ্যই লো আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজলে হবে না, রুটি শক্ত হয়ে যাবে। লো আঁচে ভাজতে হবে, রুটি একদম সফট থাকবে। আর ধীরে ধীরে ভাজতে হবে, এই রুটিটা তাড়াহুড়া করে ভাজলে হবে না। উল্টে দিলাম। ব্যাস দেখুন এত সুন্দর ফুলে উঠবে, মানে বলার মতো না, খুব সুন্দর ফুলে ওঠে। আর এত সফট রুটিগুলো, যে কেউ বাচ্চা থেকে বুড়ো যে কেউ খেতে পারবে। আপনারা এমনি দিনেও বানাতে পারেন, ফাস্টিং এর দিন ছাড়াও এমনি অন্য কোনো দিনও বানাতে পারেন।
হয়ে গেছে ভাজা। খুব টেস্টি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে কোনো উপবাসের দিন, যে কোনো ফাস্টিং এর দিন আপনারা এটা বানাতে পারেন। খুব টেস্টিও খেতে, আর খেলেও ভালো লাগে। আলুর সবজি বা অন্য কোনো সবজি বানাতে পারেন, কিন্তু আলুর সবজির সঙ্গে এটা টেস্টি হয়। হয়ে গেছে। ব্যাস। একটু উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো মতো ভেজে নিতে হবে, যে যেরকম